সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কথা বারবার ঘুরে ফিরে আসে, জিসান আলমকে জাতীয় দলে দেখতে চাই। জিসান, এই ব্যাপারটা আপনি খেয়াল করেছেন কিনা, বা এইটা কি আপনার জন্য একটু প্রেশার কাজ করে কিনা, মনে হয় কিনা যে আর্লি আপনার প্রতি একটা এক্সপেকটেশন যে তৈরি হচ্ছে, এটা আপনি কিভাবে দেখেন? না, তেমন কিছু না। আমি আমার খেলার প্রতি ফোকাস রাখতেছি, খেলার উপরে নিজের খেলার প্রতি নিজে বিশ্বাস রাখতেছি, খেলার প্রতি ফোকাস। আর আদার্স কোনো চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে নেই। জাস্ট পারফরমেন্স করার কাজ, পারফরমেন্স করার দায়িত্ব আমার, ওটাই করবো। পারফরমেন্সটা আপনি ঠিকঠাক করছেন, টানা অনেক দিন ধরে পারফর্ম করছেন। একবারে যদি এনসিএল টি20 থেকে শুরু করি, বিপিএল, ডিপিএল, এবার এ দলের সিরিজ খেললেন আপনারা একটা এইচপির সাথে, সব জায়গায় ভালো একটা স্টার্ট আপনি এনে দিচ্ছেন। ঢাকা লিগে আবাহনীর হয়ে ভালো স্টার্ট করেছেন, 400 রান করেছেন। এটা কি একটা কনফিডেন্স আপনাকে দিচ্ছে কিনা এই মুহূর্তে? হ্যাঁ, অবশ্যই আমি ভালোই স্টার্ট করতেছি, কিন্তু সামটাইমস আমার রানগুলো বড় হচ্ছে না, ওটা নিয়ে কাজ করতেছি। তো টি20তে ভালোই স্টার্ট হচ্ছে, কিন্তু যদি ওটা বড় করতে পারি আমার টিমের জন্য ওটা বেটার। কারণ আমি যদি উইকেটে অনেকক্ষণ খেলতে পারি তো টিম অনেক ভালো রেজাল্ট করবে, এটা বিশ্বাস রাখি আমি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ঢাকা লিগে আবাহনীর হয়ে যে আপনি ম্যাচগুলো খেলেছেন, দেখা যাচ্ছে যে আপনি যখন ওপেন করতে নামতেন শুরুতেই একটা ব্যাপার ছিল যে অপোনেন্ট টিমকে আপনি একেবারে ক্রস প্লে করে দিচ্ছেন, যে প্রেশারটা তাদের উপর দিয়ে দেওয়া, বোলারদের উপর দিয়ে দেওয়া। এইটা কি আপনার মানে সহজ সুলভ ব্যাটিং বা স্ট্র্যাটেজি, নাকি টিম থেকে এরকম কোনো বার্তা দিয়েছিল যে আপনি ফ্রিলি খেলবেন? না, টিম থেকে অলওয়েজ, যেহেতু হান্নান স্যার হেড কোচ ছিল, উনি 19 সিলেক্টর ছিলেন, তো উনি এজ লেভেলের সিলেক্টর ছিলেন, তো ওভাবে আমি খেলে আসছি। উনি আমাকে জাস্ট বলছি তোমার ন্যাচারাল ক্রিকেটটা খেলো। তো আমি ন্যাচারাল ছোটোবেলা থেকে যেভাবে ক্রিকেট খেলে আসছি, 19-এ খেলছি যেভাবে, বা তার আগেও ডিপিএল যখন হয়েছে খেলছি, এইচপি ম্যাচগুলো খেলছি, তো ন্যাচারাল গেমগুলোই খেলছি, ন্যাচারাল খেলার চেষ্টা করছি। এই জায়গাটাতে আপনি ভালো শুরু পেয়েছেন, তবে কিছু ইনিংস হয়তো বা চাইলে আপনি অনেক বড় করতে পারতেন। এইটা কি একটা আক্ষেপ আছে কিনা, বা এটা নিয়ে কাজ করার প্ল্যান আছে কিনা? হ্যাঁ, একটা আক্ষেপ থাকবে, যেহেতু আমি ভালো স্টার্ট করতেছি, 35, 40 বা 50 হচ্ছে, 70 হচ্ছে, বাট ওটা বড়তে কনভার্ট হচ্ছে না। বিশেষ করে ওডিআইতে, টি20তে তো নর্মালি একটা ভালো স্টার্ট যদি হয় তো ওটা ক্যারি করাটা খুবই প্রয়োজন। তো ওটা আমার আক্ষেপ থাকে, তাও আমি ওটা নিয়ে কাজ করতেছি, কীভাবে ইনিংসগুলো আরও বড় করা যায়, ভালো করা যায়, কাজ করতেছে এগুলো নিয়ে। কোন ব্যাপারগুলোতে একটু নজর দেওয়া দরকার? অস্ট্রেলিয়া কন্ডিশনে আমরা সবাই জানি যে ব্যাটিং করাটা একটু ডিফিকাল্ট। ওদিকে দুইটা গ্রাউন্ডে খেলা, একটা ড্রপিং উইকেটে, একটা ডিএক্সি এরিনা, ওটা নর্মালি যেমন উইকেট থাকে ওরকম, কিন্তু ওদিকে ওদের উইকেটগুলো একটু ফাস্ট স্ট্রাইকে হয়, বাউন্সি হয়। তো ওদিকে যারা পেস বল একটু ভালো, অল টাইম পেস বলই চলে, স্পিন থেকে পেস বলটাই বেশি চলে, তো পেস বলটা বেশি করাবে। পেস বলে যদি ভালো খেলা যায় তো ভালো একটা রেজাল্ট আমাদের পক্ষে আসবে ইনশাল্লাহ। ওই যে প্রথমে যেটা বলছিলাম যে আপনি একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো বা এইভাবে চলতে থাকলে ন্যাশনাল টিমের বিবেচনা তো আপনি খুব ভালোভাবেই আছেন। সেই কারণে ওই যে বড় ইনিংস খেলাটা বা এই যে অস্ট্রেলিয়াতে গিয়ে খেলছেন, এই এক্সপিরিয়েন্সগুলো হয়তো বা দিন দিন আপনাকে আরও বেশি ম্যাচিওর করে তুলছে কিনা? হ্যাঁ, অবশ্যই আমাকে অনেক ম্যাচিওর করতেছে। এইচপিতে অনেকগুলো কাজ করছি, অনেক যত বেশি ম্যাচ খেলবো অত বেশি এক্সপিরিয়েন্স হবে, কারণ ভুল থেকে আমরা শিক্ষা নিব। তো যেগুলো ভুল করতেছি ওগুলো কালেকশন করার চেষ্টা করতেছি। হয়তো 20-30-এ যেগুলো আউট হচ্ছি, ওগুলো কেন আউট হচ্ছি, কী কারণে, ওটা আরও কীভাবে আরও ভালো রানে কনভার্ট করা যায়, ওগুলো নিয়ে কাজ করতেছি। তো ওগুলো অস্ট্রেলিয়াতে যাব, বড় ইনিংস খেলার অবশ্যই চেষ্টা থাকবে। জিসান, লাস্ট কোশ্চেন, অস্ট্রেলিয়া থেকে আসলে কী নিয়ে আসতে চান? অবশ্যই সবসময় চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা থাকে, ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব, কিন্তু আমরা ম্যাচ বাই ম্যাচ জিততে চাই। ব্যক্তিগতভাবে বেস্ট ব্যাটসম্যান হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। বেস্ট অফ লাক জিসান, গুড লাক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.